হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। নিয়ে চলে এসেছি। আজকে বানাবো দুধ পুলি। তাই প্রথমেই গোবিন্দভোগের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 250 গ্রাম। তার সঙ্গে সামান্য পরিমাণ নুন আর জল দিয়ে বারে বারে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেবো। এখানে আমার মা পিঠে পুলি বানাতে বসে গেছে, আর আমি ওইদিকে কড়াইতে 2 লিটার দুধ নিয়েছি। তাতে এলাচ, তেজপাতা দিয়ে বেশ ভালো করে গাঢ় করে ঘন করে নেব। দুধ যখন গাঢ় হয়ে ফুটে আসবে তখন টেস্টের জন্য 1 চিমটে নুন আর 3 চামচ চিনি দিয়ে দেব। এবার বানিয়ে রাখা পিঠে পুলি আমি একে একে দুধের মধ্যে ছেড়ে দেব। এখানে দুধ পুলির পুরের জন্য ব্যবহার করেছি নারকেল, ঘরে বানানো ক্ষীর, কুমড়োর দানার গুঁড়ো, এলাচ গুঁড়ো, চিনি আর গুড় দিয়ে আমি পুর বানিয়েছি, যা আগের ভিডিওতে আমি বানানোটা দেখিয়েছি। কেউ দেখতে চাইলে আমার আগের ভিডিওগুলো ফলো করে নেবে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দুধ পুলি রেডি হয়ে যাবে। নামাবার আগে এলাচের গুঁড়ো আর নুনের গুঁড়ো ছড়িয়ে দিলেই দুধ পুলি খেতে অসাধারণ লাগবে। আজকে খুব সহজে বানানো হয়ে গেল দুধ পুলির রেসিপি। 1 মিনিট দাঁড়িয়ে দেখে নাও আমি কোন কোন পিঠেগুলো করেছিলাম। প্রথমে গাজরের পাটিসাপটা, বকুল পিঠে, মুগ সামলি আর শেষে দুধ পুলি। আমার এই পৌষ পার্বণের পিঠে পুলির রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, আর আমাকে ফলো করতে, আমার পেজকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও মনে করে দিলাম, দেবপ্রিয়া লাভস টু কিচেন। সুস্থ থেকো, ভালো থেকো।